ভাই আপনারা শুক্রবার ছাড়া তো মসজিদেই দেখা যায় না, কাহিনী কি? আপনি শুক্রবার ছাড়া নামাজ পড়তে আসেন না কেন ভাই? শুক্রবার ছাড়া কি অন্য সময় নামাজ পড়তে আসা যায় না? ভাই জানেন না তো সারাদিন কত ব্যস্ত থাকি। অফিসের চাপ, এমপ্লয়ীদের চাপ, বাসায় ওয়াইফের চিল্লাচিল্লি, বাচ্চাদের প্যানপ্যানানি, এত কিছু সামলায়া ভাই নামাজ পড়ার সময় পাওয়া যায় বলেন? এই যে শুক্রবারে আসলেন, আজকের সময়টা কি করে পাইলেন আপনি? ব্যাপারটা হইলো ভাই, শুক্রবার হইছে ঈদের দিনের মতো। আর আমি তো মনে করেন যে বাসায় যদি শুক্রবারে নামাজটা না পড়তে আসি, বউ কইছে ভাত দিবে না, আবার মহল্লার মানুষজনও কি বলবে ভাই, এই সব কিছু চিন্তা ভাবনা করে একটু হাজিরা দিতে আসি আর কি। হ্যাঁ রে ভাই, নামাজ হচ্ছে লোক দেখানো জিনিস না। নামাজ নিজের অন্তর থেকে আগ্রহ করে পড়তে হয়, ঈমান আনতে হয় অন্তরে। নামাজ আল্লাহর ভয়ে পড়তে হয়, মানুষের দেখানোর জন্য না ভাই। এই জন্য বলতেছি, মানুষ দেখানো হাজিরা দেওয়া ঠিক না ভাই, রেগুলার নামাজ পড়তে হবে। ভাই আমি তো তাও একটু আসি, শুক্রবার হাজিরা দিয়া যাই, একটু খোঁজ খবর নিয়ে দেখেন না আশপাশের। অনেকে তো আছে মসজিদের বারান্দাতেও আসে না। আচ্ছা ভাই, আপনি যে এই ইবলিশদের উদাহরণ দিচ্ছেন, আপনি কি ইবলিশ? ইবলিশদের উদাহরণ দিয়ে কি আপনার দিন চলবে বলেন? আপনি এই অসৎ মানুষদের উদাহরণ কেন দিচ্ছেন? আপনি এমন 10টা মানুষের উদাহরণ দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের উদাহরণ দিয়ে কথাগুলো বলেন যে না অমুক তো নামাজ পড়ে, আমি তো পড়িই না। তা না করে আপনি যারা নামাজ পড়ে না তাদের উদাহরণ দিচ্ছেন। আপনি ভালো মানুষের অনুসরণ করেন ভাই, খারাপ মানুষের অনুসরণ করেন না। আপনি খারাপ মানুষের অনুসরণ করতে গেলেই তো আপনি তাদের থেকে পিছাই পড়লেন, আপনি তাদের সাথে সাথে নিজেও গুনাহগার হইলেন। আমার কথা কি বুঝছেন ভাই? ভাই আপনার কথা আমি বুঝছি, আমি জানি, আমি মানি। একটা কথা কি জানেন ভাই, আপনার যে চাচা আছে না, কালাম চাচা, যান দেখেন ওই টং দোকানে বৈশা চা খাইতেছে, সিগারেট টানতেছে। আপনার আপন চাচারা যান না, একটু বুঝাই আসেন। আপনি যদি তারে বুঝাই আসতে পারেন, আমি শুধরাইয়া যাব এবং আমি কথা দিতেছি আপনাকে, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আমি এই মসজিদে আদায় করব। ঠিক আছে, যেটা বলছেন সেটা আমি বুঝছি যে আমার চাচা নামাজ পড়ে নাই, এই জন্য আমার আগে তাকে বোঝাইতে হবে। কিন্তু আসলে দুনিয়ায় কারো খবরে কিন্তু কেউ যাবে না, কারোর উদাহরণ দেওয়া ঠিক না। তারপর আমি যাচ্ছি আমার চাচার কাছে, শুনি সে কেন নামাজ পড়তে আসেনি। যান ভাই, আগে ঘরটা ঠিক করে আসেন, পরে আমি শুধরে যাব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রবারে নামাজের টাইমে আপনি এনে বসে রয়েছেন কেন? আপনি নামাজ পড়তে যাবেন না? নামাজ পড়তে যাইতে চাইলাম, আমি মনে করলাম চাটা খেয়ে নামাজ পড়তে যাবো, কিন্তু নামাজ তো শেষ হয়ে গেছে, তাহলে আর কি করতে যাব? এত শূন্যছড়া কোন জায়গা থেকে হয়েছেন? আপনার বাপ তো এমন ছিল না। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর আপনারা হয়েছেন শূন্যছড়া এরকম। এই যে আপনি আমার চাচা, আর আপনি পড়েন না নামাজ। আজকে মসজিদে বেরোনোর সময় আমি একজনের বলতেছি, ভাই আপনি 7 দিনের ভিতরে একদিনও নামাজ পড়েন না, খালি দেখা যায় আপনার শুক্রবারের দিন। আপনি বাকি ওক্তে আসেন না কেন? সে বললো তোমার চাচাই তো নামাজ পড়ে না, যায় মোড়ে দেখো গে তোমার চাচা বসে 4 দোকানে বিড়ি খাচ্ছে আর চা খাচ্ছে, তুমি আগে তারে যাই বুঝাও। তাই আসলাম আপনারে বুঝাইতে, আর আপনি উল্টো আমারে বুঝাই দিচ্ছে না নামাজ শেষ হয়ে গেছে। আপনি কি কাজ করে বেড়াচ্ছিলেন? 12 ভরি নাঙ্গর শেষে বেড়াচ্ছিলেন নাকি যে আপনি নামাজ পড়তে যেতে পারেননি? এই তোর মধ্যে থাকতেই অনেক নামাজ পড়েছি, কিন্তু এখন মুরব্বী হয়ে গেছি, তাই একটু ঢিলামি দি। আমার ঈদের নামাজ ফাঁকি দিতে দেখেছিস? কত মানুষ তো পড়েই না। আর সেদিনকে ওই সবে বেড়াতে নামাজ পড়লাম, তুই দেখলি না? ওই সবরাতের নামাজ পড়েছেন দেখে সারা বছর মাপ। আর যারা ঈদের নামাজ পড়ে না, আপনি তাদের উদাহরণ দিচ্ছেন কি জন্য? আপনি কি তাদের কবরে যাবেন বলেন? চাচা আমি একটা কথা বলি, এই যে যেসব কাজে ব্যস্ত হয়ে নামাজ কালাম পড়তেছেন না, এই কাজ কাম সব দুনিয়ায় পড়ে থাকবে, বুঝতে পারিছেন? শুধু থাকবেন না আপনি, আর আপনি মারা গেলে এগুলা কিছুই নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারবেন খালি আমল আর আপনার নামাজের সওয়াব, কিন্তু নামাজ তো আপনি পড়েন না। আপনি তো আল্লাহরই ভয় পান না, আপনি তো একজন অহংকারী মানুষ। বেচা কেনার সময় এনে এসে গেজাগেজি হচ্ছে। আর চাচা এই যে কারা ঈদের নামাজ পড়ে না, আপনি যাদের উদাহরণ দিচ্ছেন, তারা কি আপনার কবরের আযাব থেকে মুক্তি করাইতে পারবে? নাকি হাসরের ময়দানে যখন বিচার হবে তখন যায় আল্লাহরে কবে যে চাচা তো যাই হোক সবে বরাতের নামাজটা পড়েছে, আমরা তো ঈদেও নামাজ পড়ি না, আমাকে শাস্তি দেন, চাচারে ছাড়েন, মাফ করে দেন। পারবে মাফ করাইতে? তারা পারবে না। চাচা কিরা নামাজ পড়লো কি পড়লো না এইসব করা আপনার উচিত হচ্ছে না। বয়স তো আর আপনার কম হইলো না, একটু ঈমান আনেন মনে। আর তুই নামাজ পড়ে এসে বিড়ি ধরাইছিস আগে? ওরে পাগল, বিড়ি খালি বুদ্ধি বাড়ে। ভাইপো তো ঠিকই কয়েছে, এই বয়সে এসে ভুল করতেছি। সিম ভালো হবে? সিম কত করে কেজি? ভাই সিম 50 টাকা। কফিগুলো তো দেখে মনে হচ্ছে খুবই ভালো। ও ভাই একদম টাটকা মাল, নিতে পারেন। পিস কত? 50 টাকা। মরিচ কত করে পোহা? মরিচ 250 গ্রাম 40 টাকা। ঠিক আছে, নামাজের পরে এসে নিয়ে যাবেন। আসেন না ভাই এখানে? জি ভাই আসি, সন্ধ্যা পর্যন্ত পাইবেন। ও আচ্ছা, বেচা কিনা তো নাই। আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসেন, তারপরে বেচা কিনা করেন।
গরিবের আর নামাজ সংসারই ঠিক মতন চালাইতে পারি না, আর নামাজে যামু। এখন যদি নামাজে যাই এই বেচা কেনা কেডা করবো বলেন? আর এই মালামাল কেডাই দেখবো? ভাই আপনি যদি এই মালামাল রেখে নামাজে যান, এগুলো গচ্ছিত থাকবে আমানত আল্লাহর কাছে। আর আপনার মালামালে যদি কোনো ঝামেলা হয় বা কেউ যদি ঝামেলা করে, তার বিচার আল্লাহ করবে। আর যদি কোনো ঝামেলা হয় তাহলে ভাববেন এর থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। বুঝছেন ভাই? তাই বলি, যে আপনাকে সৃষ্টি করছে, যে আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তার চিন্তাটাও একটু করেন। নামাজে চলেন, এগুলো ঢেকে রেখে যান। নামাজ শেষে এসে বেচা কিনা করেন ভাই। আশা করি আপনি বুঝছেন আমার কথা। ভাই তো ঠিক কথাই কইছে, যাই নামাজটা করে আসি। যে আল্লাহ রিজিক দেয় সে আল্লাহরই কাজ করা হয় না। একটা লাল চা দিয়েন তো ভাই। কি ব্যাপার, লিটন ভাই না? সে মনে হয় কষ্ট পাইছে ওই দিন আমার কথায়। এই লিটন ভাই, এই ভাই আমি বিলটা দিয়ে দিচ্ছি। না 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 ভাই থাক। আপনি এইদিকে আসেন তো ভাই, আসেন, বসেন তো, এখানে বসুন। রাগ করছেন ভাই? আরে না, কি রাগ করব? রাগ করব কেন ভাই? সেদিন যে কথাগুলো বলছি, হয়তো আপনি এর জন্য মন খারাপ করছেন। আসলে কি করব বলেন, আপনার আপন চাচা সে নামাজ পড়ে না, আর আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন আপনার আপন চাচা যদি নামাজ না পড়ে আর আপনি যদি আমাকে মসজিদের সামনে জ্ঞান দেন, তখন শুধু আমি না, সবাই আমার মতনই বলবে। ভাই যা হয়েছে বাদ দেন না, আমি বিষয়টা মাথায় রাখি না, সমস্যা নাই ভাই। বিলটা রাখেন। লিটন ভাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, একটু দোয়া করেন আমার জন্য। কেন ভাই, কি সমস্যা হয়েছে? সমস্যা, চাকরিটা ছেড়ে দিছি ভাই। অফিস থেকে প্রেশার দিচ্ছে যে আমাকে নাকি বান্দরবান ট্রান্সফার করে দিবে। দেখেন ভাই, আমার তো ফ্যামিলি এইখানে থাকে, তাই না? এখন যদি আমি আমার ফ্যামিলি নিয়ে বান্দরবান যাই, দেখেন ভাই অল্প কয় টাকা বেতন পাই, এই বেতন দিয়ে ফ্যামিলি নিয়ে ওইখানে থাকা সম্ভব বলেন ভাই? এজন্য কি করছি, রাগ করে চাকরিটাই ছেড়ে দিছি। এখন ঘুরতেছি চাকরির জন্য, কোথায় যাব, কার কাছে যাব যে চাকরিটা পাবো। আপনি একটু ভাই দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। ভুল ধারণা ভাই। আসলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় নিজের জন্য দোয়া নিজে চাইলে। আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আপনার সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। বিপদ আপদ আসে মানুষের লাইফে, আবার সেটা কিন্তু শেষ হয়ে যায়। বিপদ আপদ আসে মানুষের লাইফে ভুল শুধরানোর জন্য। হয়তোবা আপনার লাইফে কোনো না কোনো ভুল ছিল, তার জন্য বিপদ আপদ আসতেছে। আপনি ক্রাইসিসের ভিতরে দিন পার করতেছেন। আপনার জীবনে যদি ক্রাইসিসই না থাকে, তাহলে আপনি সঠিক পথে আসবেন কিভাবে? তাই বলি ভাই, আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনার নিজের দোয়া নিজে চান, এটাই আল্লাহ খুশি হবে। আপনি যতই সমস্যার ভিতরে পড়েন না কেন, মানুষ কখনো আপনার সব সমস্যার সমাধান করতে পারবে না। যদি উপর আল্লাহর রহমত না থাকে ভাই, ভেঙে পড়া যাবে না। চাকরি ছেড়ে দিচ্ছেন তাতে কি, আপনি এর থেকে ভালো চাকরিও তো পেতে পারেন। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ, তুমি সব কিছুর মালিক, আমার একটা ব্যবস্থা করে দাও। এই সমাজের মানুষ বিপদে পড়ে, বেকার থাকে, অভাবে থাকে, এবং দিন শেষে মানুষের কাছে যায়, আকুতি মিনতি করে, সাহায্যের জন্য হাত বাড়ায় দেয়। কিন্তু আসলে অভাব, অনটন, দুঃখ এবং সব বিপদ থেকে যেখানে গেলে রক্ষা পাওয়া সম্ভব, সেখানে কেউ যাইতে চায় না। তাই আমি বলি, বিপদে পড়লে, দুঃখ পেলে কখনো মানুষের কাছে দুঃখের কথা বলতে চেয়েন না। মানুষের কাছে যেয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার চিন্তা করেন না। মানুষ কখনোই আপনার দুঃখ দূর করতে পারবে না। আপনি বিপদে পড়ে কারো কাছ থেকে সাহায্য নিলে তার পরিণামও কখনো ভালো হবে না। মনে রাখবেন, সকল সমস্যার সমাধান আর শান্তিতে থাকার উপায় নামাজ।